আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। বেলাল সকলের কাছে একটি পরিচিত নাম। তিনি ছিলেন সাহাবাদের মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্র। ইসলাম গ্রহণের ক্ষেত্রে যারা প্রথম সারির সাহাবী ছিলেন, বেলাল রাদিয়াল্লাহু তাদের মধ্যেই একজন, যারা শত শত বাধা উপেক্ষা করে হকের পথে অটল থেকেছে। সত্যের পতাকাকে সমুন্নত রাখতে অকাতরে জুলুম নির্যাতন সয়েছে। বেলাল রাজি তাদের মধ্যে অন্যতম। দুপুর বেলা যখন প্রচন্ড গরম পড়ত, মরুভূমি হয়ে যেত ফুটন্ত কড়াই, মক্কার মুশরিকরা তখন বেলাল রাদিয়াল্লাহুকে সেই উত্তপ্ত বালুময় মরুভূমিতে নিয়ে যেত। তারপর তাকে সেই উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দিয়ে বুকের ওপর একটি বড় ও মজবুত পাথর চাপা দিত। কখনো একদল নির্বোধ কিশোরের কাছে তাকে লেলিয়ে দিত। ফলে তারা তাকে নিয়ে মক্কার অলিতে গলিতে ঘুরে বেড়াতো আর বলতো, হযরত মুহাম্মদকে ছেড়ে লাত উজ্জার উপাসনা করো, নয়তো এভাবেই ধুকে ধুকে মরো। বেলাল রাজি ছিলেন ইস্পাতের মতো কঠিন ঈমানের অধিকারী, ছিলেন ধৈর্যের মজবুত পাহাড়। তাই আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেয়া তার কাছে খুবই সহজ মনে হলো। তিনি মুশরিকদের সকল জুলুম নির্যাতন সয়ে যেতে লাগলেন অত্যন্ত ধৈর্যের সাথে। মুশরিকরা তাকে যা কিছু বলতো, সব কথার উত্তর তার মুখে একটাই ছিল, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এভাবেই কাটছিল বেলাল রাদিয়াল্লাহু এর দিন রাত, সন্ধ্যা সকাল। অবশেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাকে মুশরিকদের হাত থেকে ক্রয় করে আজাদ করে দিলেন। আর সেদিন থেকেই সকল জুলুম নির্যাতনের ভয়াল থাবা থেকে মুক্তি লাভ করেন প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু ইসলামের জন্য কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিয়েছে তা উক্ত ঘটনা থেকে সামান্য অনুমান করা যায়। অন্যদিকে আমাদের গুনাহ থেকে বাঁচার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু ধৈর্যও আমরা ধরতে পারছি না। তাই আমাদের প্রত্যেকের উচিত নিয়মিত ধৈর্যের চর্চা করা এবং ঈমানি শক্তিতে শক্তিশালী হওয়া। দারিদ্র্যের ধৈর্য ধারণের কারণে 50,000 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এখন আমরা এই গল্পটি শুনব। মুসলমানগণ তাদের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে রওনা হলেন। নিজেদের ধন সম্পদ ঘর বাড়ি ত্যাগ করে একমাত্র আল্লাহ ও তার রাসূলের সন্তুষ্টির জন্য হিজরত করে পাড়ি জমালেন মদিনা মুনাওয়ারায়। হিজরতকারীদের মধ্যে কিছু সংখ্যক লোক এমনও ছিলেন যারা কোনো কাজ করতে পারতেন না, যাদের ঘর বাড়ি বা কোনো রকম অর্থকড়িও ছিল না। তারা দারিদ্র মুসলমানদের সাথে মসজিদে ঘুমাতেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেন এবং আল্লাহর রাস্তায় মুজাহাদা করতেন। তারা চুপচাপ ধৈর্য ধারণ করতেন। তাই আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে তাদের সাথে থাকতে নির্দেশ দিয়েছেন। কোনো একদিন প্রিয় নবী মসজিদে প্রবেশ করে দেখলেন তার দরিদ্র সাহাবারা এক জায়গায় বসে আছে। তাদের মধ্যে একজন কুরআন তিলাওয়াত করছে আর বাকিরা শুনছে। তারা আল্লাহর রাসূলকে দেখে তিলাওয়াতকারী চুপ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এখানে বসে কি করছো? উত্তরে সাহাবারা বললেন, তাদের একজন তিলাওয়াত করছিল আর আমরা তা শুনছিলাম। তখন প্রিয় নবী বললেন, প্রশংসা সেই সত্তার যিনি আমার উম্মতদের মধ্যে এমন এক শ্রেণীর লোক তৈরি করেছে যাদের সাথে আমাকে সঙ্গ দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। এরপর তিনিও সেখানে তাদের সাথে বসে গেলেন এবং সকলকে তার আশেপাশে জড়ো হতে ইশারা করলেন। তিনি তাদেরকে লক্ষ্য করে বললেন, হে দারিদ্র মুজাহিরগণ, তোমরা পরিপূর্ণ আলোর সংবাদ গ্রহণ করো। তোমরা ধনীদের অর্ধদিন পূর্বেই জান্নাতে প্রবেশ করবে, আর তা হবে দুনিয়ার দিনের 50,000 বছরের সমান। এই পৃথিবীতে সকল মানুষই সফল হতে চায়, কিন্তু সফলতা অর্থ বিত্তশালী হওয়া নয়, বরং আল্লাহ যাকে ধনী বানিয়েছেন সে শুকরিয়া আদায় করবে, আর যাকে দারিদ্র বানিয়েছেন সে ধৈর্য ধারণ করবে। তবেই তারা সফল হতে পারবে। অন্যথা কারো ধন সম্পদ তাকে সফলতার প্রতিশ্রুতি দিতে পারে না।